আইসিসির কোনো ইভেন্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা মানেই সেখানে জন্ম নেবে নাটকীয়তার। গেল কয়েক বছর ধরে এই বিষয়টি যেন রীতিমতো একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ব্যতিক্রম হয়নি এবারও। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে জল কম ঘোলা হয়নি এখন পর্যন্ত। অবশেষে আসতে যাচ্ছে সেই নাটকের পরিসমাপ্তি। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজকের ভেতরে দল জমা দিতে হবে অংশ নেয়া দেশগুলোকে। সেই মোতাবেক সবকিছু ঠিক থাকলে আজ দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নির্ধারণ করা 15 জনের স্কোয়াডে রয়েছে চমক। ইতোমধ্যেই তামিম নিজেকে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তাই তিনি অটোবাদ। এদিকে যেহেতু সাকিবের বোলিং অ্যাকশন এখনো বৈধতা পায়নি, তাই তাকে বাদ দিয়ে পরিকল্পনা করছে বোর্ড। তবে সবচেয়ে বড় যে খবর সেটি হলো বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শোনা যাচ্ছে লিটনের বদলে জায়গা পেতে যাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার শরীফুল ইসলাম। পেসার হাসান মাহমুদও থাকছেন না স্কোয়াডে। তার পরিবর্তে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলার অপেক্ষায় পেসার নাহিদ রানা। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ম্যাচটি হবে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। নাহিয়ান আরিফিন, নয়াদিগন্ত।